ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আবারও নগর ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সেখানে হাজির হয়ে ইশরাক বলেছেন, সরকারের দায়িত্ব তাকে শপথ করানো, আর উপদেষ্টা আসিফ মাহমুদ আইন আদালতের নির্দেশনা অমান্য করেছেন বলেও অভিযোগ তার। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ করানোর দাবিতে ঈদের আগে ২২ দিন নগর ভবনে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। ছুটির পর রবিবার সকালে আবার শুরু হয় কর্মসূচি। নগর ভবনের সিঁড়ি, সামনের সড়ক জুড়ে দাঁড়িয়ে হাজারো মানুষের একটাই দাবি, নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে শপথ পড়াতে হবে। কোর্ট থেকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বলেছে, এখনো তারা গড়িমসি করছে। ইশরাক হোসেন ভাইকে মেয়রের দাবিতে তাকে আমাদের এই নগর ভবনের দায়িত্ব তাকে যাতে বুঝিয়ে দেওয়া হয়, আমরা সেই দাবির জন্য আমরা এখানে এসেছি। আমাদের চূড়ান্ত দাবি, যেই পর্যন্ত ইশরাককে মেয়র ঘোষণা করা না হবে এই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, আমরা চালিয়ে যাব। 11:30টার দিকে আন্দোলনস্থলে আসেন ইশরাক হোসেন। অভিযোগ করেন, শপথ পড়াতে গড়িমসি করে সংবিধান লঙ্ঘন করেছে সরকার। বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন। জনগণের ভোটে আমি সরাসরি নির্বাচিত হয়েছি, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি। এই লড়াই থেকে আমরা কোনোভাবেই ফিরে আসার, পেছনে আসার কোনো সুযোগ নাই। তাই যত দ্রুত সম্ভব আমি সরকারকে আহ্বান জানাবো, মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো যে তিনি যাতে নিজে সরাসরি বিষয়টি তত্ত্বাবধান করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেন ইশরাক। পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই চলমান থাকবে। এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। এখন থেকে সিটি কর্পোরেশনের দৈনন্দিন সেবাগুলোর তত্ত্বাবধান নিজেদের পক্ষ থেকে পরিচালনার ঘোষণাও আসে আন্দোলনকারীদের পক্ষ থেকে। জন্ম নিবন্ধন সহ আরো ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে। হাসান সাকিব, ডিবিসি নিউজ, ঢাকা।